আজকে আমরা খুবই খুশি, পহেলা বৈশাখ, সবাইকে শুভ নববর্ষ। প্রথমে কালের ক্রমে হচ্ছে এটা হারিয়ে যাচ্ছে, তো এই বছর যে এত সুন্দর করে এটা উদযাপন হয়েছে, সবাইকে অনেক ধন্যবাদ গাজীপুরের প্রতিপক্ষকে। আজকে আমাদের এই বাংলা নববর্ষের উৎসব, এটি হচ্ছে বর্ণ গোষ্ঠীর সকল ধরনের মানুষকে আমরা দেখতে পাচ্ছি। আসলে পরিশেষে আমাদের এটাই কাম্য যে আমরা যাতে সকল দ্বন্দ্ব বিভেদ ছেদ করে আমরা যাতে সকলে একসাথে থাকতে পারি, এটাই আমাদের কাম্য। আজকের দিনটি আমাদের বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন। সবাইকে জানাই শুভ নববর্ষ। পয়লা বৈশাখ উপলক্ষে আমি বহুত সেজেছি। নববর্ষে অনেক মেলা বসেছে রাজবাড়ী মাঠে, গাজীপুরের রাজবাড়ী মাঠ। আমাদের মেলার মধ্যে আমরা হারিয়ে যাওয়া ঐতিহ্য খুঁজে পাই, মৃৎশিল্প, তারপর হচ্ছে বিভিন্ন কুটির শিল্প, যা এখন আর পাওয়া যায় না। তো এগুলো মেলার মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি, আর নববর্ষে এইসব স্পেশাল করে তোলে দিনটা। জাতি বর্ণ নির্বিশেষে বাংলাদেশে হচ্ছে প্রচন্ড জাতি বৈচিত্র্য রয়েছে। তো আমার চাওয়া সকলেই যেন মিলেমিশে সুন্দরভাবে এই পহেলা বৈশাখটি উদযাপন করতে পারে। আজকে সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আজকের এই দিনটায় আমাদের কাম্য জাতি বর্ণ এবং গোত্র নির্বিশেষে আমরা সকলেই যেন মিলেমিশে থাকতে পারি, এটাই আমার চাওয়া। আজকের দিনের জন্য আমার এই প্রত্যাশা যে আমরা ধর্মে বর্ণে জাতিতে নির্বিশেষে আমরা সকলে এক। আমাদের জন্য সকলের জন্য নববর্ষ সমান। তো সবাইকে শুভ নববর্ষ, সবার জন্য শুভকামনা রইল। আমাদের পিটিআইতে আমরা এর জন্য এই বছরটা মঙ্গলময় হয় এই প্রত্যাশায়। এবং নতুন বছরে আমরা আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেন সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে আগামী বছরটি খুব সুন্দরভাবে আমরা পার করতে পারি, এই প্রত্যাশায় এবং গাজীপুরবাসীর জন্য নববর্ষে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের প্রতিটি দিন যেন আজকের দিনের মতোই আনন্দময় হয়, নিরাপদ হয়। নববর্ষ বৈশাখী শোভাযাত্রা আছে আমাদের, তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং নববর্ষ উপলক্ষে আমাদের যে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে তার পুরস্কার বিতরণী আছে। আমাদেরকে মন্ত্রণালয় থেকে যে ধরনের নির্দেশনা দেয়া হয়েছে তার প্রতিটি এখানে অনুষ্ঠিত হবে। এছাড়া দিনব্যাপী আজকে মেলা হবে রাজবাড়ী মাঠে। আজকে আমরা দীর্ঘ 17 বছর পর মুক্তভাবে বাংলা শুভ নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। এটা আমাদের একটা দলীয় সিদ্ধান্ত যে সারা বাংলাদেশে বৈশাখী শোভাযাত্রা হবে। এটা নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান। আমরা ওনার নেতৃত্বে এই নতুন বর্ষ উপলক্ষে আগামী দিন একটা সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশে থাকবে না কোনো হানাহানি, এখানে থাকবে না কোনো ফ্যাসিস্ট সরকার, থাকবে জনগণের সরকার এবং জনগণের ভোটার অধিকারের সরকার হবে। সেই সরকারের প্রধান হবেন আমাদের নেতা জনাব তারেক রহমান। ওনার নেতৃত্বে আমরা আশা করি আগামী দিনে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ব এবং এই প্রত্যাশা করি। এবং এই শুভ নববর্ষ উপলক্ষে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে সকলকে এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাই।